শুক্রবার আসছে আর ঘরে বেটারা বেজ্জত হয়নি এমন হতেই পারে না। সকাল সকাল বুকের মেজাজ চুঙ্গে হাড়ি পাতিল সুরে সুরে কিচেনে কাজ করছে আর বলছে, আমার তো ফুটো কপাল। বিয়ের আগে বলেছিল 10টা কাজের লোক রেখে দিবে, ওয়াশিং মেশিন কিনে দিবে, রানীর মতো রাখবে। আমি তখন কম্বলের তলের শুয়ে শুয়ে শুনছি আর বিড়বিড় করে বলছি, আমি কি জানতাম নাকি বিয়ে আমার তোমার সাথেই হয়ে যাবে। একটু পরে এসে সু মেরে এমন ভাবে কম্বলটা নিয়ে গেল যেন বাড়ায় দিয়েছিল। আমি তখন বললাম, আরে শুক্রবারেও একটু ঘুমাতে দাও না সকালে। এটা শুনে গেল তার মেজাজ আরো টুঙ্গে উঠে কম্বল আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ শুয়ে থাকো। আমার তো আর শুয়ে থাকতে মন চায় না। আমার শুক্রবার নাই কোনো, ঘরের চাকরানি বানিয়ে রাখছো আমাকে। সেদিন যদি বাবা মার পছন্দের ওই ইটালির পুলারে বিয়ে করে ইটালি চলে যেতাম তাহলে ভালো হতো। আমি তখন বিড়বিড় করে বললাম, বেচারা ইটালিওয়ালা বেঁচে গেছে। এটা শুনে তো আরো রেগে মেগে আগুন হয়ে বলল, কি বললা তুমি? আজকে তোমার খাবার বন্ধ। তোমার সাত কপালের ভাগ্য আমার মতো সাদাসিধে একটা মেয়ে তোমাকে বিয়ে করেছে। তোমার দরকার ছিল একটা দজ্জাল জল্লাদ কুটনি বউ, তাহলে বুঝতা। কয়দিন পর পর শুক্রবার আসে। এই বলে হনহনিয়ে বউ চলে গেল। আমি বেচারা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এই যদি হয় সাদাসিধা তাহলে দজ্জাল জল্লাদ কুটনি মেয়ে কেমন হয়। আমি তখন উঠে বিছানাপত্র গুছিয়ে ওয়াশরুমে গিয়ে দেখলাম 2 বালতি কাপড় চোপড় ভিজিয়ে রাখা হয়েছে ধোয়ার জন্য। ভাবলাম কাপড়গুলো ধুয়ে দেই, তাহলে হয়তো একটু মেজাজ ঠান্ডা হবে গিন্নির। 1 ঘন্টা লাগিয়ে হাত লাল করে সব কাপড় ধুইলাম। তারপর গিয়ে ছাদে ছড়িয়ে দিয়ে এলাম। ফিরে এসে দেখলাম টেবিলে নুডলস রান্না আছে বাটিতে। বুঝতে পারলাম যতই রাগ করুক আমার খেয়াল রাখতে ভুলে না বেচারি। ক্ষুধায় পেটে চুচু করছে 2 বালতি কাপড় চোপড় ধুয়ে। যুদ্ধের সৈনিকদের মতো ঝাঁপিয়ে পড়লাম নুডলসের বাটির উপর, কিন্তু মুখে দিতেই আবার বের করে নিয়ে আসলাম। লবণ অনেক বেশি হয়েছে। ভাবলাম আমি বউকে ডাক দিয়ে বলবো, কিন্তু এমনিতেই তার মেজাজ টুঙ্গে উঠে আছে। এখন আবার এটা বললে বলবে নিজে রান্না করে খাও। আমি ওর চেয়ে ভালো রান্না করতে পারি না। তাই আর কিছু না বলে লবণ বেশিওয়ালা নুডলস খেয়ে নিলাম দম বন্ধ করে, পেট ভরা দিয়ে কথা। ভাবলাম বউ কিছু খেয়েছে কিনা, তাই অল্প একটু নুডলস বউয়ের জন্য বাটিতে নিয়ে কিচেনের দিকে গেলাম, যাতে সে খেয়ে বুঝতে পারে লবণ বেশি হয়েছে। তাই আমার আর বলার দরকার হবে না। উফ কি বুদ্ধি আমার। কিচেনের দরজার কাছে যেতেই শুনলাম বউ ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছে হেসে হেসে। আমি তখন কান পেতে শুনলাম বউ বলছে, আজকে বেডারে দিয়া বহুত কাম করাইছি, সকাল সকাল উঠেই মেজাজ খারাপ করে রাখছি। বেডায় ডরে প্রথমে বিছানাপত্র সব গুছাইছে, তারপর কাপড় চুপড় ধুইছে। আমি তো এইসব দেইখা খুশিতে নুডলসে লবণও বেশি দিয়া ফেলছি। বেটা দেখি সেইটাও মুখে বুঝে খেয়ে নিছে। বান্ধবী, তুইও তোর জামাইয়ের উপর এই টেকনিক ইউজ করতে পারিস। বেটাগো সোজা করতে আমাগো মেজাজই যথেষ্ট। আমি তখন বাইরে থেকে এটা শুনে নুডলসের বাটি টুপি বানিয়ে মাথায় দিয়ে বললাম, জয় হোক বেডি জাতির।